আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগ। আর আজকের ব্লগে থাকছে একটু বিশেষ কিছু, মানে আমি একটা নতুন কিছু করতে যাচ্ছি, তার একটা রিপ্রেশন নেওয়ার জন্য আমি আসলে চলে যাবো আজকে চৌরাস্তায়। চৌরাস্তায় যাওয়ার জন্য আসলে প্রথমে আমি একজনকে বলতেছিলাম, মানে আমার বাসারই এক ফ্রেন্ডের মতো ভাই। তো তাকে বলার পর সে বললো চলেন তাহলে একটু যাওয়া যাক, মানে কৃষি গবেষণায় যাওয়া যাক। তো কৃষি গবেষণায় যাওয়ার জন্য আমরা কৃষি গবেষণায় চলে যাচ্ছিলাম। আর এখান থেকে দেখলাম একটা সমাবেশ হচ্ছে, আর সেটা হলো ইসলামিক সমাবেশ। তারপর সামনে এগিয়ে দেখি আমি 71 দেখিনি, 24 দেখেছি। মানে এটা ছিল মূলত এই 24 যে ভালো করে আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে সেইটার বিষয় নিয়ে। তো এগুলো লেখাটাকা দেখার পর আসলে ভাবলাম মনে হয় নতুন করে আবার দেশ স্বাধীন হইলো। এটা ভাবতে ভাবতে আসলে আমরা চলে গিয়েছিলাম সেই কৃষি গবেষণায়। কৃষি গবেষণায় আসলে ঘোরার মতো তেমন কিছুই নাই, শুধুমাত্র সবুজ শাকসবজিতে ভরপুর। তারপর আমরা একটু এখানে নিজে নিজে একটু আনন্দময় ফিল করার জন্য চলে গেছিলাম এখানে। তারপর একটু ঘোরাঘুরি করলাম, দেন ফর পিকচার তুললাম, কিছু শর্ট ভিডিও আপলোড করলাম। সেই শর্ট ভিডিও আপলোড করব, আশা করি আপনার খুব তাড়াতাড়ি সেই শর্ট ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এখানে খুব ওয়েদার ছিল, আর এই সোডোমিয়া তো ওয়েদারের সাথে ফুলের সাথে ছবি তুলতে চাচ্ছিল, আর আমি একটু এই ফুলের সাথে হাঁটাহাঁটি করে আসলে বেরিয়ে যাচ্ছিলাম। তারপর একটা লাথি মারছি, ওর বলতেছে এটা নাকি তেজপাতার পাতা। তো আমি এটা শুকে শুকে দেখতেছিলাম। তো আপনারা দেখুন এটা কি তেজপাতার পাতা, আসলে তেজপাতার মতো গ্রান করতেছিল। তারপর আমরা দেখলাম না এখানে অন্যান্য গাছ ছিল একাশির পাতা, সেই সব পাতা। আপনারা আসলে কিন্তু এখানে তেজপাতা গাছ দেখতে পারবেন, যেটা আমরা মনে করছিলাম তেজকার পাতা, আসলে কিন্তু এটা তেজপাতা না, এটা ছিল আসলে একাশির পাতা। তো তারপর আমরা একটা অটো ধরে চলে গিয়েছিলাম সেখান থেকে, মানে কৃষি গবেষণা থেকে চলে গিয়েছিলাম চৌরাস্তায়। চৌরাস্তায় যাওয়ার পর আসলে এই জায়গায় যাব, সেই জায়গাটা হচ্ছে আমার একটা শাড়ি লাগবে, ব্লক প্রিন্টের কাজ করার ইচ্ছে করতেছে, তার জন্য আর কি, মানে হ্যান্ড প্রিন্টের কাজ করবো। তার জন্য মূলত প্রথমে আমার লাগবে রং এবং তুলি। রং তুলি কেনার জন্য বিশেষ দুই একটা দোকান খুঁজছিলাম, পাই নাই। তারপর একটা দোকানে দেখলাম ফেব্রিক্স কালারের রং আসলে পাওয়া যায় কিনা। তো তাদেরকে জিজ্ঞাসলাম এই রংটার দাম কত। ব্যাপক দাম চাচ্ছিল, যদিও আমি আসলে এটা অনলাইনে অর্ডার করেছিলাম, তবে অনলাইন থেকে অফলাইনে, মানে আমি অনলাইন থেকে না কিনে এখানে গিয়েছিলাম, এখানে খুব কম দামে পেয়ে গেছিলাম। তারপর এটা কেনার পর আমার বাবা হলো একটা শাড়ি কেনা লাগবে, যেহেতু আমি শাড়ির উপরে ডিজাইন করবো, তাই একটা শাড়ি কিনতে চলে গিয়েছিলাম। তারপর শাড়ি কিনতে গিয়েছিলাম, ওনারা বলতেছিল এখান থেকে পাইকারি সেল করতে হবে। মূলত আমরা যেখানে গিয়েছিলাম সেখানে আসলে পাইকারি সেল করা, পাইকারি দোকান থেকে আমরা আসলে শাড়িটা কিনে খেলাম। আসলে শাড়ি কত দিয়ে কিনলাম, কি করলাম না করলাম, সেগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে নেক করবো, সেই ভিডিওতে দেখাবো। আপাতত এখানে আমরা রেস্ট নিচ্ছি। তারপর আসলে প্রচুর পরিমাণ খিদা লাগছিল, যেহেতু আমাদের টাকার সংকট ছিল, তাই বাবা যাই হালকা কিছু খাওয়ার জন্য চলে গেছিলাম একটা হোটেলে, আর নিয়ে নিয়েছিলাম পুরি, আর এটার সাথে দিয়েছিল ডাল পুরির সাথে আসলে খেতে খুব ভালো লাগতেছিল। আর এখানকার ডাল অন্যরকম ছিল, যার কারণে খেতে একটু খুবই ভালো লাগতেছিল। তো আমাদের ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ইদানিং ক্যামেরা ধরলেই সবাই আমাকে টিকটকার এসে বলে পচাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমার এটা ভালো লাগে, প্রফেশনাল হিসেবে করতে মন চাই, তার জন্য করলাম। তো এদিক দিয়ে বেরিয়ে দেখে আসলে প্রচুর বৃষ্টি ছিল, যার কারণে সন্ধ্যাও হয়ে গেছে। তারপর 6টা বাজে আমরা একটা বাস ধরে তারপর চলে আসলাম বাসায়। তো ইসলাম আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই।